হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের কোরবানির দিন, তো আমরা এখানে রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস রান্না করার আগে প্রথমেই গরম তেলে পেঁয়াজ কুচি এবং মরিচ সহ মশলাগুলো ভালো করে ভেজে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। এক এক করে আমি সকল মশলাগুলো ভালো করে ভেজে নিব। এই যে দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তার আগে দিয়েছি রসুন বাটা। সবগুলো মশলাই আমি ভালো করে বেটে নিয়েছি। এরপরে দিয়েছি মরিচের গুঁড়া। তো সবগুলো মশলা ভালো করে ভেজে নিব। আপনারা জানেন যে খাসির মাংস ভালো করে রান্না না করলে একটা গন্ধ আসে। আসলে এখানে মূল টিপসটা হলো খাসির মাংসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো ধরনের লোম না থাকে। তো আমি প্রথমেই মাংসটা ভালো করে পরিষ্কার করে নিজের হাতে ধুয়ে নিয়েছি। তো এরপরে মশলাগুলো, সবগুলো মশলা আমি ভালো করে দিয়ে দেব। গরম মশলা যা আছে, যে প্রকার আছে, সব কিছুই দিয়ে দিচ্ছি বেশি বেশি করে। তো মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে মাংসটা শুকিয়ে রেখেছিলাম, এবারে মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মাংসের পরিমাণে এখানে 1 কেজির মতো। যাই হোক, আমরা মানুষ 3 জন, তাই 1 কেজি মাংস আমাদের জন্য যথেষ্ট। আজকের কোরবানির দিন সবাই গরু খাচ্ছে আর আমরা খাচ্ছি খাসির মাংস। আসলে আমরা শহরে আছি, কোরবানি দেওয়া হয়নি বা বাড়িতে যাওয়া হয়নি। বাড়িতে না যাওয়ার কারণে আমরা এখানেই কোরবানির মাংসটা খেয়ে নিচ্ছি। যাই হোক, এই যে দেখুন, নিজের হাতে রান্না করতেছি, ভাবতেই খুব ভালো লাগতেছে, একটা আত্মতৃপ্তি কাজ করতেছে। তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রেখে দিব। প্রথমে পানি দিব না, এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে পানি দিয়ে রান্না করব। এই যে দেখুন, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এই যে আমি পানি দিয়েছি, হালকা একটু পানি দিয়ে এইটা রান্না করে নিব। মাংসটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, পানিটা টানিয়ে নিব। আমার মাংসটা রান্না করা শেষের দিকে, এরপরে খাওয়ার পালা। তো এই যে দেখুন, মাংসটা রান্না শেষ, এখন আমি খাবো। আমি মাঝখানে সব কিছুই দেখেছি, মশলা ঠিকমতো হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।